কল্পনা করো, তুমি পৃথিবী থেকে রওনা দিলে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে গেলে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে, যেখানে পৌঁছাতে আলো লাগে 25 লাখ বছর। শুনতে সায়েন্স ফিকশন মনে হচ্ছে, তাই না? কিন্তু বিজ্ঞানীরা এখন সত্যি এমন প্রযুক্তির দিকে কাজ করছেন। এর নাম ওয়ার্প ড্রাইভ। এই ধারণার শুরুটা আসলে কল্পবিজ্ঞান থেকেই। 1960-এর দশকে স্টার ট্রেক সিরিজে প্রথমবার দেখা যায় ওয়ার্প ড্রাইভ নামের এক মহাকাশযান, যা আলোর গতির চেয়েও দ্রুত ছুটে যেতে পারে। তখন এটা ছিল সম্পূর্ণ কল্পনা, কিন্তু 1994 সালে একজন মেক্সিকান পদার্থবিদ মিগুয়েল অ্যালকোবেরি একটা গাণিতিক সমাধান দেন, যেটা বিজ্ঞানীদের চোখ খুলে দেয়। অ্যালকোবেরি বলেছিলেন, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বস্তু কোনোভাবেই আলোর চেয়ে দ্রুত যেতে পারে না, কিন্তু স্পেস টাইম যদি নিজেই ভাঁজ হয়ে যায়, তাহলে পুরো মহাকাশযান সহ স্থানেই সরে যেতে পারে। মানে, তুমি আসলে গতি বাড়াচ্ছ না, তুমি স্পেসটাই তোমার চারপাশে বাঁকিয়ে ফেলছো। এটাই ওয়ার্প ড্রাইভ এর মূল ধারণা। ভাবো, মহাকাশযানের সামনে স্থান সংকুচিত হচ্ছে আর পেছনের স্থান প্রসারিত হচ্ছে। ফলে পুরো শিপটাই স্পেস বাবলের ভেতর ভেসে যাচ্ছে। এই বাবলের ভেতরে থাকা মানুষ আলোর গতির সীমা অতিক্রম না করেই আলোর চেয়ে দ্রুত এগোতে পারবে। কিন্তু সমস্যা এখানেই, এমন বাবল তৈরি করতে দরকার নেগেটিভ এনার্জি বা এক্সোটিক ম্যাটার, যা এখন পর্যন্ত শুধু তত্ত্বেই আছে। এই নেগেটিভ এনার্জি তৈরি করতে যত পরিমাণ শক্তি লাগবে, সেটা পুরো পৃথিবীর শক্তি মিলে গেলেও যথেষ্ট নয়। তবে আশা আছে। 2021 সালে নাসার এক গবেষক হ্যারল্ড হোয়াইট বলেছিলেন, হয়তো কিছু পরিবর্তন করে এই শক্তির প্রয়োজন অনেকটা কমানো সম্ভব। তিনি এমন এক ওয়ার্প ফিল্ড ইন্টারফেরোমিটার তৈরি করতে চেষ্টা করেন, যা শুধু ক্ষুদ্র আকারে এই ওয়ার্প বাবল প্রমাণ করতে পারে। আর আজ ডারপা আর নাসায়ের কিছু পরীক্ষাগারে নতুন ধরনের স্পেস টাইম মডেল নিয়ে কাজ শুরু হয়েছে। একদল বিজ্ঞানী বলছেন, মাইক্রোস্কোপিক স্কেলে ওয়ার্প ফিল্ড এর মতো প্রভাব ইতিমধ্যেই ধরা পড়েছে। এর মানে ওয়ার্প ড্রাইভ হয়তো এখনই সম্ভব নয়, কিন্তু অসম্ভবও নয়। ভাবো একবার, যদি এটা সত্যি হয়, তাহলে মানব সভ্যতার ইতিহাসই বদলে যাবে। পৃথিবী থেকে আমরা কয়েক ঘন্টায় অন্য নক্ষত্রমণ্ডলে পৌঁছে যাব, নতুন গ্রহে উপনিবেশ গড়ব, নতুন জীবন খুঁজব। আর তখন হয়তো আমাদের সন্তানরা বইয়ে পড়বে, একসময় মানুষ ভাবত ওয়ার্প ড্রাইভ কেবল সিনেমার গল্প। আজ আমরা শুধু আলো নয়, স্থানকালকেও বাঁকাতে শিখছি। হয়তো আগামী শতাব্দীতে ওয়ার্প ড্রাইভ হবে বাস্তব, আর আমরা সত্যিই ছুঁয়ে দেখব নক্ষত্রের শহরগুলোকে।